নমস্কার, মডিশা কিচেন বিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কড়াইশুঁটির ভুনা। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, মটরশুঁটি আর পেঁয়াজ কুচি। আর রান্নার জন্য আমার যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। আর লাগবে দুটো কাঁচামরিচ, এক টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো মতো আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এদিকে আমি কড়াইশুঁটি আর চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের গায়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে একটা প্যানটাকে ভালো মতো আমি গরম করে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে আমি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন সব দিকে সমানভাবে ভাজা হয়ে যায়। আমার চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই কালারফুল চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, এতে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। এদিকে আমি পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব বাটা মশলাটাকে দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে আদা রসুনের, ওই গন্ধটা একেবারেই চলে যাবে। তো ভাজতে ভাজতে যখন দেখে যাবে যে এক পর্যায়ে কড়াইয়ে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। যে মিক্সার জারে আমি মশলাটা বেটে নিয়েছি, ওই মিক্সার জারটা ধুয়ে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো জল। এবারে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এদিকে আমি মশলা অ্যাড করার মতো নিয়ে নিয়েছি লবণ 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবারে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিব। অ্যাড করে মশলার সাথে ভালোভাবে গুঁড়ো মশলাগুলো নাড়িয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যত বেশি কষিয়ে নিব তত এ রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো কষিয়ে নেওয়ার সময়ে আমি দিয়ে দিব মটরশুঁটি অথবা কড়াইশুঁটি, যেটাই বলেন না কেন। এবারে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব আর মশলা থেকে যতক্ষণই তেল অপেক্ষা করব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তো বন্ধুরা, যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি প্লিজ এই রেসিপিটি ট্রাই করে একবার দেখতে পারো। শীতের দিনে এইভাবে কড়াইশুঁটি অথবা মটরশুঁটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সাথে আমি আবারও কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছের গায়ে যেন মশলাপাতি ভালো মতো ঢুকে যায় আর কড়াইশুঁটিটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। তো বেশি আমি জলটা দিব না, যতটুকু পরিমাণ জলটা লাগে ততটুকু পরিমাণই দিব, এর বেশি কিন্তু জল দিতে যাব না, যেহেতু এই রান্নাটি একেবারেই মাখো মাখো হবে। তো এইভাবে এখন আমি হাই হিটে রান্না করব আবারও 5 থেকে 7 মিনিটের মতো। আর উপরে আমি ছড়িয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। এই রান্নাটি পোলাও, গরম ভাত আর রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার রান্না প্রায় হয়ে আসছে, আর একটু আমি ঝোলটা শুকিয়ে নিব। তো
এইভাবে এখন আমি রান্না করে নিব আরও কিছুক্ষণ। ঝোলটা যখন একেবারেই শুকিয়ে আসবে আর ঝোলটা একেবারে মাছের গায়ে গায়ে লেগে যাবে, তখনই আমি এই রান্নাটি তুলে নেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। তো রান্নাটি আমার হয়ে এসেছে, এবারে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব। এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের রান্নাটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।